আমরা এখন খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর রাস্তার থেকে আমার মনে হচ্ছিল যে আমরা বাইরের দেশে আছি, আসলে কিন্তু না, আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা রোড, এলিভেটর এক্সপ্রেস ওয়ে। আর এই রোড থেকে বৃষ্টি আসার আগ মুহূর্তে মানে কি বলবো, এত সুন্দর আমাদের কাছে লেগেছিল। ঠিক আকাশটা এত ঘন অন্ধকার হয়েছিল, মানে আমার খুবই ভালো লেগেছে। আর এই আশেপাশে বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে যে আমরা বাইরের কোনো মানে অন্য কোনো দেশে চলে এসেছি। তো রাস্তাটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আরও কয়েকবার উঠেছিলাম রাতের বেলায়, তাই আজকে একটু ভিডিও করে নিলাম, যেহেতু আজকে বৃষ্টি আসার আগ মুহূর্তে। দেখেন অন্ধকার চারোদিকে, খুবই ভালো লাগছে। কার কার কাছে এই এলিভেটেড এক্সপ্রেস রোডটা ভালো লেগেছে? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। কোনো যানজট নেই, চারোদিকে ঢাকার উঁচু উঁচু বিল্ডিং। মানে আমার কাছে মনে হয়েছে যদি এভাবেই পুরো বাংলাদেশের যানজট মুক্ত এরকম একটা রোড থাকতো, খুবই ভালো হতো। তো এখন বলেন তো, আমার মতন এরকম কার কার এই অন্ধকার আকাশটা দেখতে ভালো লাগে? আর আমি তো ভাই এই আকাশ দেখে খুব ভালোভাবে এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমার মনটাই যেন খুব শান্তি একটা অনুভূতি হচ্ছিল। দেখেন চারিদিকে কি অন্ধকার না। আর যত সামনে যাচ্ছি মনে হচ্ছে যে মেঘগুলো মনে হয় আমাদের গাড়ির উপরেই আসছে, এখনই মনে হয় নামবে অনেক ঝড় তুফান এরকম। মানে এত অন্ধকার হয়েছিল। দেখেন যত সামনে যাচ্ছি ততই কিন্তু ঘন অন্ধকার হতে লাগলো। তো আমার কাছে আজকে মানে রাস্তায় বের হয়ে আমার কাছে মনটা খুব ভালো হয়ে গেছে, তাও আবার এই রোডের উপর উঠে এই অন্ধকার আকাশটা দেখে। তা আমার তো বৃষ্টি খুব ভালো লাগে, আল্লাহর যেহেতু রহমতের বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।